সারা জীবন ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছেন, একদিন আপনাকে ইমাম সাহেবের সামনে শোয়া দেওয়া হবে, আর কোনো দিন আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়াতে পারবেন না, আর কোনো দিনের জন্য নামাজ পড়তে পারবেন না। এজন্য সল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন নামাজ দাঁড়ায় যাবে, চাইলে আর নামাজ পড়তে পারবেন না। আমার ভাইয়েরা, এমন একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 191 নং আয়াত। যেই আয়াত পড়ে বিশ্বনবী সারা রাত কেঁদেছেন, রাত পার করে দিয়েছেন কাঁদতে কাঁদতে। কারণ আকাশ আর জমিনে যা কিছু আছে সব আল্লাহ আমার আপনার জন্য বানিয়েছে। আমি আপনি কত নাফরমানি করি, কত 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 গুনাহ করি, হাত দিয়ে গুনাহ করি, জবান দিয়ে গুনাহ করি, চোখ দিয়ে গুনাহ করি। আল্লাহ তো আমাকে আপনাকে খাওয়ানোর কথা না, এরপরে আকাশ জমিনে তিনি যা কিছু সৃষ্টি করেছেন আমার আপনার জন্য বানিয়েছেন। এই আয়াত যখন নবীজি তেলাওয়াত করতেন, গোটা রাত ধরে বিশ্বনবী কাঁদতেন, হয়রান পেরেশান হয়ে যেতেন। আম্মাজান বলতেন, ইয়া রাসূলুল্লাহ এত কাঁদেন কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলতেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, অনর্থক আল্লাহ কিছুই বানাই নাই। একটা সামান্য তেলাপোকা দেখেন, এই তেলাপোকা অনর্থক বানায় নাই। মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে এই তেলাপোকা আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর ব্যালেন্স রক্ষার জন্য। এই পৃথিবীর ব্যালেন্স রক্ষার জন্য তেলাপোকা পাঠিয়েছেন। এই তেলাপোকা এমন কোন ময়লা নাই, খেতে পারে না, না খেয়ে বাঁচতে পারে, খেয়েও বাঁচতে পারে। এমন একটা ছোট্ট কীট পতঙ্গ যিনি আমার আপনার জন্য বানিয়েছেন, তিনি কে? আল্লাহ। ছোট ছোট পিঁপড়া দেখি না, পিঁপড়া কাদের জন্য বানাইছে? কথা কয় না, কাদের জন্য? এই ছোট্ট পিঁপড়া নিয়ে যদি আপনি একটু গবেষণা করেন, পিপিলিকা নিয়ে, এই ছোট্ট পিপিলিকা, এর মাথার ভিতরে 1 গুণ 2 গুণ না, ব্রেনের 2.5 লক্ষ গুণ কোষ যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কি? অন্যান্য কীট পতঙ্গের চাইতে বুদ্ধিমান। দেখবেন সামনে আঙ্গুল দিয়ে একটু দাগ দিবেন, দেখবেন পিঁপড়া থেমে গেছে। আঙ্গুল দিয়ে একটু দাগ দিবেন, একটার একটু খোসা দিবেন, দেখবেন আস্তে করে রাস্তা পাল্টায় ফেলছে। আর রাস্তা পাল্টানোর পর একটা যখন পাল্টাইছে, দেখবেন প্রত্যেকটা পাল্টাইতেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান গবেষণা করতে গিয়ে কোরআনের একটা আয়াত নিয়ে বাড়াবাড়ি করে ফেলেছে। বিজ্ঞান কোরআনের একটা আয়াতের ভুল ধরতে চেয়েছে, ভুল ধরতেছে। বিজ্ঞান কোরআনের একটা আয়াত নিয়ে অনেক দিন ধরে গবেষণা করেছে, বছরের পর বছর। وقالت النملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। আরো এক ঝাঁক তরুণ আসতেছে, জোরে একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এরকম যদি 10টা মুরব্বী আসতো, আমার মনটা ভরতো। মুরব্বী একজন পিছনে পিছনে আস্তে আস্তে হাইটা হাইটা আসতেছে, আর চিন্তা করতেছে আস্তে আস্তে যাই, নাইলে হুজুরে কি না কি কয় জানে। আরেকটা জোরে তাকবীর দিয়ে দেন, কোন আল্লাহু আকবার। যুবকরা তোমরা আসছো, তোমরা জোরে সরে একটু আল্লাহ ডাক দিয়ে বলো তো আল্লাহু আকবার। যে আয়াতটা তেলাওয়াত করলাম,
কোরআন কারীমের ভিতরে সূরাতুন নাম নামে একটা আয়াত আছে, সূরাতুন নাম নামে একটা সূরা আছে। নামলুন মানে পিঁপড়া, পিঁপড়াকে নিয়ে আল্লাহ সূরা নাজিল করেছেন। এই সূরা পড়ে আপনি অবাক হয়ে যাবেন। এই সূরার বক্তব্য আপনি পড়লে অবাক হয়ে যাবেন। রানী পিঁপড়া ডাক দিয়ে বলতেছে, ও পিঁপড়ার দল, এখনই ঘরের ভিতরে যা। একটু পরেই সুলাইমান আলাইহিস সালাম আসবে, তার বাহিনী আসবে, পায়ের নিচে পিষ্ট করে ফেলবে, টেরও পাবে না। এই কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে বিজ্ঞানের বক্তব্য হলো, গবেষণা করতে করতে তারা পাগল পাড়া। পিঁপড়ার কান নাই, তাইলে বললো কেমনে, শুনলো কেমনে? কান না থাকলে কেমন করে শুনে? বলা যেতে পারে মুখ আছে, কিন্তু পিঁপড়া শুনলো কেমনে? পিঁপড়ার তো কান নাই। গবেষণা করতে করতে দেখে, আমি আপনি কান দিয়ে যেমন শুনি, এর চাইতে বেশি জাপানের বিজ্ঞানীরা দেখেছে ভূমিকম্প হওয়ার আগে ভূগর্ভস্থ কম্পনটাকে পিঁপড়া আন্দাজ করতে পারে, শুনতে পারে। মুহূর্তের ভিতরে ভূমিকম্পের আগে ঘরবাড়ি ছেড়ে চলে যায়। এই বিষয়ে তারা চিন্তা করে এবার নিশ্চিত হয়েছে বিজ্ঞান, পিঁপড়ার কান নাই ঠিক, পা থেকে নিয়ে হাঁটু, হাঁটু থেকে নিয়ে পা, মাঝখানে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রেখেছে। এই ভাইব্রেশন যখন নড়ে চড়ে ওঠে, এই ভাইব্রেশন দিয়ে প্রতিনিয়ত পিঁপড়াকে যিনি শোনায় দেন, তিনি কি? বর্তমান বিজ্ঞান আরো একটা গবেষণা করছে পিঁপড়ার উপরে, শুনবেন? রাইত হয়ে গেছে মনে অনেক, না? যাক, আলহামদুলিল্লাহ। আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমিও আছি, কোন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে, কোন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খেয়াল করে শুনেন। বর্তমান পৃথিবীর বিজ্ঞান আরো গবেষণা করেছে। গবেষণা করে দেখে, একটা শস্যকে পিঁপড়া যখন সংগ্রহ করে, নিজের খাদ্য সঞ্চয় করে, শস্যটাকে দুই টুকরা করে রাখে, যাতে করে বীজ বের হতে না পারে। শস্য দানা থেকে আবার নতুন করে যেন বীজ বের হতে না পারে, সে যেন তার খাদ্য হিসাবে কাজে লাগাতে পারে। গবেষণা করতে গিয়ে দেখে, ধনিয়া নামক যে শস্য আছে, এইটা যখন পিঁপড়া সংগ্রহ করে, এইটাকে পিঁপড়া দুই টুকরা করে না। কারণ ধনিয়া দুই টুকরা করার পরেও এর বীজটা বের হয়ে যেতে পারে। এই জন্য ধনিয়াকে চার টুকরা করে একটা পিঁপড়া তার ভান্ডারে জমা রাখে। তার ব্রেইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানটুকুন দিয়ে দিয়েছে। ইটালির উপরে, ফ্রান্সের উপরে, জার্মানির উপরে, 3 দেশের উপরে বড় বড় ঘর বানায় রেখেছে। এত বড় বড় ঘর বানাইছে পিঁপড়ারা, বিশাল বিশাল মাটির সুড়ঙ্গ পথের মতো, খুঁড়তে খুঁড়তে অস্থির হয়ে যাবেন। বিশাল বিশাল নিজেদের অট্টালিকা, বাড়িঘর নির্মাণ করে রেখেছে পিপিলিকারা। জোরে কোন আল্লাহু আকবার। এটার জন্য আবার আর্কিটেক্ট আছে, সব পিঁপড়া না। এমন কিছু পিঁপড়া আছে অ্যান্টার্কটিকা মহাদেশের, এরা আবার এই সমস্ত ঘর ভালো বানায়। এরা যখন যেখানে যায় তখনই ঘর বানায় দিয়ে আসে। জোরে কোন আল্লাহু আকবার। এই পিঁপড়াও আল্লাহ তাআলা আমাদের জন্যই, আমাদের কল্যাণে, আমাদের উপকারে, অনেক শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা পরে নবী সবচেয়ে বেশি কাঁদতেন। আরেকটা আয়াত পরে নবীজি সবচেয়ে বেশি কাঁদতেন। নবী যে যে আয়াত পরে কেঁদেছে, মুসলমান একটু চিন্তা করলে আপনিও কাঁদবেন। সূরা নিসা 41 নং আয়াতে কারিমা, বিশ্ব নবী যখনই
পড়তেন, দুটি চোখ ভিজে যেত, মোবারক দাড়ি বেয়ে বেয়ে চোখের পানিগুলা গড় 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 করে নবীজির পড়ত। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই আয়াত পড়ে নবী সবচেয়ে বেশি কাঁদতেন। কোরআন কারীমের ৬,২৩৬ আয়াত, এই আয়াতের ভিতরে দুইটা আয়াতে নবী সবচেয়ে বেশি কাঁদতেন। একটা সূরা আলে ইমরানের ১৯১ নং আয়াত, আর একটা সূরা নিসায়ের কত নং আয়াত ভুলে গেছি হুজুর, সবাই কোন কত নাম্বার? জোরে কোন কত নাম্বার? কয়টা আয়াত নিয়ে নবী কাঁদতেন? আরো জোরে কয়টা আয়াত? কয়টা আয়াত? সূরা আলে ইমরানের কত নাম্বার? ১৯১ আর সূরা নিসায়ের ৪১। এই দুইটা আয়াত নিয়ে নবী সবচেয়ে বেশি কাঁদতেন। এবার আসেন দ্বিতীয় আয়াতটার কথা বলি আমার ভাইয়েরা। فكيف إذا جئنا من كل أمة بشهيد। সেদিন নবীদেরকে আল্লাহ হাজির করাবেন, উম্মতের কথা জিজ্ঞাসা করবেন। সব নবীকে আল্লাহ বলবেন আপনার উম্মতের খবর কি? বিশ্ব নবী যখন আয়াত পড়তেন, উম্মতের মায়া নবী কাঁদতেন, চোখের পানিগুলা ঝরঝর করে ঝরত, মুবারক গাল বেয়ে বেয়ে পড়ত। এমন কি বিশ্ব নবী এত পরিমাণ কাঁদতেন, আম্মা জান বলছেন এই দুই আয়াত পড়ার পরে আমি দেখলাম নজর করে নিজ ভিজে যাচ্ছে, বিশ্ব নবীর গাল বেয়ে বেয়ে টপ 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 করে পানিগুলা ঝরছে। আর বিশ্ব নবী উম্মতের মায়ায় সিক্ত হচ্ছে। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আমাদের জন্য বিশ্ব নবীকে আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে, নবী আপনার উম্মতের খবর কি? উম্মতের খবর এমন, কিয়ামতের দিন মুসিবতের সময় উম্মতের খবর অনেক উম্মতের বড় কঠিন হবে। উম্মতের খবর হবে এমন, পুল সিরাত পার হতে গিয়ে কত উম্মতের হাত কেটে পড়ে যাবে জাহান্নামে। পুল সিরাত পার হতে গিয়ে কত উম্মতের পা কেটে পড়ে যাবে জাহান্নামে। নবী সেদিন আমার আপনার জন্য পুল সিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, আর আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ আল্লাহুম্মা সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম। দয়াময় আল্লাহ মেহেরবানি করে একটু শান্তি দান করে দে। আয় আল্লাহ আমার উম্মত গুলার একটু রহম করেন, উম্মত গুলার একটু মাফ করেন। আজকে কোন দুনিয়ার পিছনে আমি দৌড়াই, ওই দুনিয়ার পিছনে আমি দৌড়াই। আজকে যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, 24 ঘন্টার ভিতরে শরীরের ভিতরে পোকা ধরে যাবে। এমন পোকা, যেই পোকা শুধু পিছনের রাস্তা দিয়ে বের হবে, দুর্গন্ধ ছড়াবে, অন্যান্য পোকাগুলো সব আসবে। 3 দিনের ভিতরে আপনার নাক নাকের জায়গায় আর থাকবে না। 6 দিনের ভিতরে আপনার নখ নখের জায়গায় আর থাকবে না। 9 দিনের ভিতরে শরীরের লোম গুলা থাকবে না।
ঝরে যাবে। 17 দিনের ভিতরে আপনার শরীরটা ফেটে যাবে। আপনার আমার শরীরটা ফেটে সমস্ত নারী বুড়ি গুলা সব দুর্গন্ধ যুক্ত হয়ে বের হয়ে যাবে। এই শরীরটার ভিতরে 1 মাসের ভিতরে এমন পচন ধরবে, কিরায় কুরে কুরে খাবে। 3 মাসের ভিতরে 1 টুকরা গোশত শরীরে থাকবে না। 6 মাসের ভিতরে হাড় গুলা একটা আরেকটার থেকে আলাদা হয়ে যাবে। 1 বছর যেতে পারবে না। আনন্দের লালিত পালিত শরীর, এই শরীরটা আপনার মাটির সঙ্গে হাড় গুড় পর্যন্ত মিশে যাবে। এমন এক ঠুনকো পৃথিবী, এমন এক মিথ্যে পৃথিবী। এই পৃথিবীর পিছনে আমরা দৌড়াচ্ছি প্রতিনিয়ত। আজকে যারা এখানে বসছেন আমার ভাইরা, কবরে যারা ঘুমায় আছে, গত 2 দিন আগেও আমার একজন উস্তাদ মারা গেছে। বড় একজন মুহাদ্দিস ছিলেন, মাউতুল আলিমি মাউতুল আলাম। একজন আলেমের মৃত্যু কেমন যেন জগতের মৃত্যু। আমার উস্তাদ চাকরি করেন ঢাকায়, দারুন নাজাত সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন তিনি। সেকেন্ড মুহাদ্দিস ছিলেন, ধানমন্ডিতে খতিব ছিলেন। 3 সন্তান ওনার। ছোট্ট বাচ্চাটা একেবারে ছোট। এই ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে চলে গেলেন। কোথায় থাকতেন? ঢাকায় অ্যাক্সিডেন্ট করেছেন চিটাগাঙে। মাথার খুলি ভেঙে গেছে। যেদিন আমি দেখলাম হুজুর আর নাই, হুজুরের নাম্বারটা আছে। আমার মনে কি যেন একটা মনের ভিতরে আসলো। একটা বার হুজুরের ফোন দিয়া দেখি, ফজরের নামাজ পড়ে এসে হুজুরের মোবাইলে ফোন দিলাম। যেই ফোনে ফোন দিলে হুজুর ধরেই বলতেন, বাবা অনেক বড় হয়ে গেছো, এজন্য খবর নাও না। ওই ফোন আর কোনো দিনের জন্য রিসিভ হবে না, চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। আমার মনে চিন্তা আসলো, কোন মিশা দুনিয়ার পিছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। আজকের মাহফিলে যারা এসেছেন, যারা বসেছেন, মিথ্যা দুনিয়ার পিছনে আমরা ছুটছি, মিথ্যা ক্ষমতার পিছনে আমরা ছুটছি, টাকা পয়সার পিছনে আমরা ছুটছি। সেদিন ফেসবুকে দেখলাম বাবা মারা গেছে, করোনায় বাপ মরে গেছে। সন্তানের কাছে একটা গামছা চাওয়া হয়েছে। সন্তানের কাছে একটা গামছা চেয়েছেন। কি চেয়েছে? সন্তান ঘর থেকে গিয়ে পুরাতন গামছা নিয়ে আসলেন, সেরা গামছা নিয়ে এসেছেন। ইমাম সাহেব গামছাটা ধরে ছবিটা দিয়ে দিলেন। উপরে ইমাম সাহেব লিখলেন, সন্তানের কাছ থেকে চেয়ে নতুন একটা গামছা পর্যন্ত পাওয়া যায় না, কারণ সন্তান জানে এই গামছা একবার ব্যবহার করলে আর ব্যবহার করা যাবে না। যেহেতু গামছাটার কাজে লাগানো যাবে না, বাবা করোনায় মারা গেছে, ভয় পেয়েছে সন্তান, সেরা গামছা দিয়েছে। সেরা গামছা বাবা ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না, এই গামছা ফেলে দেব। একটা গামছা পর্যন্ত দুনিয়া থেকে নেওয়া যায় না, ঠিক না বেঠি? এমন মিথ্যা দুনিয়ার পিছনে আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে একটু আসেন তো ইনশাল্লাহ। একজন আগামী আধা ঘন্টা আমরা কোনো কথা বলবো না। রাজি আছেন ইনশাল্লাহ? শুধু শুনবো। রাজি আছেন? একটু মনটারে নরম করে দিয়ে শুনবো। রাজি আছেন? যে 2 জন বাবা একটু উঠে পড়ছেন, আপনি একটু বসেন। যারে কইতেছি সেও বোঝেন। আমি এই জন্য ফরিদপুরে মাহফিল নিতে খুব চিন্তা ভাবনা করি যে আল্লাহ, দেশ চালাইতেছে ওনারা, ওনাদের দেশে মাহফিল নিলে ডানে কইলে বায়ে বুঝবে। এই জন্য আমি অন্তত পদ্মার এপার কম আসি, খুব হিসাব নিকাশ করে আসি।
আল্লাহ কি কইতে কি বুঝে এরা দেশ চালায়, কোনটা থেকে কোনটা কইয়া কোন বিপদে পড়ি, থাক না যাওয়াই ভালো। এখন আছেন তো আপনারা? জোরে একটু আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে একটু নিজেদের মনটারে নরম করে দেন, মনটারে নরম করার চেষ্টা করেন, চোখে একটু পানি আনার চেষ্টা করেন, একটু কান্না করার চেষ্টা করেন। একটু কান্না কত দামি! আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, দুইটা চোখের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম বানায় দিবে। একটা চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, ওই চোখের মালিকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য জেগে জেগে মুসলিম ভূখণ্ড পাহারা দিবে, ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? একটু কাঁদতে কি আজকে পারবো ইনশাআল্লাহ? কান্নার বড় দরকার। আমরা শুধু হাসি, মাহফিলগুলো আজ কান্না শূন্য হয়ে যাচ্ছে। মাহফিলের মধ্যে আমরা লাভের কথার চেয়ে, দরকারি কথার চেয়ে অদরকারি কথা, অল্প দরকারি কথা, স্বল্প দরকারি কথা আমরা বেশি বলি, ঠিক না? আজকের মাহফিলে তরুণরা আসছো, একটু মনগুলা নরম করে দাও। আজকের তরুণেরা একটু চিন্তা করো, যেই নায়ক, যেই গায়ক, যেই ফুটবলার, ক্রিকেটার, কথা বলা যাবে না মেহেরবানি করে, মেহেরবানি করে কোনো আওয়াজ করা যাবে না স্টেজে যারা বসছেন, এটা আমার রিকোয়েস্ট। আপনারা যদি ডিস্টার্ব করেন যুবকদের মনোযোগ নষ্ট হবে। যুবকরা আছেন তো? যুবকরা আরেকটা বার জোরে একটু আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আপনারা এত সাউন্ড করার পরেও মুরব্বিগুর বুঝ হয় না, বেজার লাগাই ফেলে মাঝে মাঝে, সবাই না, দু একজন। থাক, অসুবিধা নেই, এখন আর হবে না, কর ইনশাআল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, যেই যুবকেরা কোরআনের মাহফিলে এসেছে, যেই যুবকেরা নিজেদেরকে পরিবর্তন করতে চায়, আজকে থেকে 5টা আমল নিয়ে বাড়ি যাব, যিনি আমার যুবকদেরকে, আমার মুরব্বীদেরকে পরিবর্তন করে দিবেন তিনি কে? কয়টা আমল? জোরে সরে, জোর হলো না। একজন যুবক আবার আসছে মাহফিল, আল্লাহু আকবার। এবার আমার ভাইয়েরা মনোযোগটা আরো লাগাই। 1 নম্বরে হলো ক্বাবলা যুহর, যোহরের নামাজের পূর্বে সূর্য যখন ঢলে পড়ে, হারাম ওয়াক্তটা যখন শেষ হয়ে যায়, ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এই সময়টা এমন একটা সময়, এই সময়ে যিনি আকাশের দুয়ার খুলে দিবেন, রহমত করার জন্য গোলামদেরকে ডাকবেন তিনি কি? এই সময়টার একটু কাজে লাগায় ফেলেন, আল্লাহকে একটু মন থেকে ডাকেন, মোহব্বত নিয়া মালিককে এই সময় ডাকেন। 4টা রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন। যোহরের আগে এটাকে জাওয়ালের নামাজ বলে, জাওয়ালের নামাজটা পড়ার চেষ্টা করেন। এই 4 রাকাত নামাজ যে পড়বে, ওয়াহিব্বু ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ, নবী বলেন এই সময় আমি চাই নেক কাজ করতে। এই সময়ে যে লোকটা নেক কাজ করবে, তার জন্য আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে দিবেন। আকাশের দুয়ার যখন খোলা হবে, তখন আপনি যা চাবেন
আপনার মনের চাওয়া পাওয়া যিনি পুরা করে দিবেন তিনি কি? চাইতে রাজি কার কাছে? নাকি কোনো বাবার কাছে? অনেক বড় বড় ভান্ডার আছে বাবার কাছে, হ্যাঁ? আরে কথা কয় না, ভান্ডার আছে। আপনাদের এলাকার পীর হোক, বিদেশের পীর হোক, যারা আসলে ফুল ছিটায়া দেওয়া হোক, কেমন পীর হোক, যত নাম্বারের পীর হোক, কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না। একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? জোহরের আগে সূর্য যখন ঢলে পড়েছে, হারাম ওয়াক্ত শেষ হয়েছে, 4 রাকাত নামাজ পড়েন, আপনার জন্য যিনি আকাশের দুয়ার খুলে দিবেন তিনি কে? গেছে কয় নাম্বার? আরো জোরে বলেন। বাকি আছে কয়টা? এবার আমার ভাইরা 2 নম্বরে আসেন। 2 নম্বরে আসেন আমার ভাইরা। ইনদা ইস্তিফতাহিস সালাত, ইনদাল ইস্তিফতাহ ফিস সালাত, নামাজ শুরু করার আগে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, তার আগে আপনি আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা বাক্য হলো? কয়টা? সবাই একটু কোন কয়টা? 1 নাম্বার বাক্যটা কি? আলহামদুলিল্লাহ। 1 নম্বর বাক্য আলহামদুলিল্লাহ। 1 নম্বর বাক্যটা কি? 1 নম্বর বাক্য হলো আল্লাহু আকবার কবীরা। সবাই বলেন, সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার কবীরা। আবার জোরে বলেন আল্লাহু আকবার কবীরা। আবার জোরে বলেন আল্লাহু আকবার কবীরা। আমার আল্লাহ সবচেয়ে বড়, বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার বাক্যটা হচ্ছে আল্লাহু আকবার। আবার বলেন 1 নাম্বার বাক্যটা কি? ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। ওয়ালহামদুলিল্লাহি কাসীরা বলছেন 2য় নাম্বার বাক্য। এবার কয় নাম্বারটা আছে? 3 নাম্বারটা হচ্ছে ওয়া সুবহানাল্লাহি, বলেন বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হলো? 3টা। একজন সাহাবী 3টা বাক্য বলছে, নবীজি নামাজ শুরু করছেন, শেষে বলতেছেন এই কি 3টা বাক্য বলছো? সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। আল্লাহর হাবিব বললেন আজিবতু, আমি বড় অবাক হয়েছি। আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি বড় অবাক হয়েছি। এই বাক্যগুলা যখন আল্লাহর গোলাম বলেছে, তার জন্য আল্লাহ পাক আকাশের দুয়ার, রহমতের দরজা আল্লাহ পাক খুলে দিয়েছে। আব্দুল্লাহ বিন ওমর বলেন ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিক, যেই দিন থেকে আল্লাহর নবীর এমন কথা শুনলাম, জীবনে আর কোনোদিন ছাড়ি নাই। যতদিন নামাজ পড়েছি, নামাজের পূর্বে পড়েছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। একটা লোক কি বলতে পারবে যে হুজুর এই আমলটা জীবনে একবার আমি করছি? বলতে পারবেন? জানি না, কিন্তু আজকে থেকে জানি তো ইনশাআল্লাহ।
করবেন তো ইনশাআল্লাহ? যুবকরা তোমরা বলো করবা তো ইনশাআল্লাহ? নামাজে দাঁড়ানোর পূর্বে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার আমি একটু চুপ, আপনারা বলতে পারবেন ইনশাআল্লাহ? বলেন তো দেখি সবাই। মাশাআল্লাহ, সবাই বলেন। মাদ্রাসার তোমরা একটু জোরে কও, তাহলে সবাই এমনি পারবে। এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এই হাদিস কোথায় পাইছি? এই হাদিস সহিহ মুসলিমে আছে, 601 নম্বর হাদিস। 6000 না, 601 নং হাদিস, সহিহ মুসলিম 601 নং হাদিসের মধ্যে খুঁজবেন, স্পষ্ট এই হাদিসটা এসেছে। সহিহ হাদিসে বর্ণিত একটি আমল, এই আমলটা নামাজ শুরু করার আগে আমরা করতে পারি। কোন আলহামদুলিল্লাহ? করতে রাজি? সবাই বলেন করতে রাজি? সবাই বলেন পড়তে রাজি? আমার এক মুরব্বী খুব মনোযোগী শ্রোতা ছিল, বাহিরে গেছে, হাজত সেরে আবার চলে আসছে। মুরব্বীর জন্য আরেকটা বার আমরা সুযোগ দিতে চাই। কয়টা বাক্য শিখলাম আমরা? কখন? নামাজ শুরুর আগে। আবার সবাই মিলে এক লগে জোরে সোরে শুরু দিয়ে না, তাহলে কিন্তু ঝামেলা হবে। আস্তে আস্তে পুরে নিয়ে কি পড়বেন? 1 নাম্বার, সবাই বলি আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হইল? এই 3টা বাক্য নামাজ শুরু করার আগে পড়বেন। যিনি আপনার আমার জন্য আকাশের দুয়ার খুলে দিবেন তিনি কে? এবার চলে যাই 3 নাম্বার আমলে। কয় নাম্বার? আরো জোরে বলেন, কয় নাম্বার? 3 নাম্বার আমল আমার ভাইরা, সুলুসুল আখির মিনাল লাইল, রাতের শেষ সময়ে। মনোযোগ আছে তো? মনোযোগ আসে আর যায় মাহফিল, কিছু করার নাই। দুঃখ আমার। মনোযোগ দেন মাহফিলে। সুলুসুল আখির মিনাল লাইল, রাতের শেষ সময়ে, রাতের শেষ অংশে, গভীর রজনীতে আল্লাহর গোলামেরা যদি গোলামের খাতায় একটু নাম লেখাতে পারে, মাঝে মাঝে যদি একটু জাগতে পারে, 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ে যদি একটু ফুপায় ফুপায় কাঁদতে পারেন, আল্লাহ ডাক দিয়ে বলবে, হাল মিন দাইন ফায়ুস্তাজাব লাহ, হাল মিন সাইলিন, এমন কোন চাওয়া ব্যক্তি কি আছো যে আমার কাছে চাবা? এমন কোন পাওয়ার ব্যক্তি কি আছো আমার কাছ থেকে পাওয়ার আশা করবা? ফায়ুত, আমি আল্লাহ দিব। হাল মিন মাকরুবিন ফায়ুফাররাজ, আমার কাছে যদি কোনো দুশ্চিন্তায় পড়ে, ফায়ুফাররাজ আনহু, দুশ্চিন্তায় পড়ে, ক্ষতির ভিতরে পড়ে, মহাক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছ, একটা বার আমি আল্লাহর কাছে গভীর রাতে রাত জেগে যখন কাঁদবা, যিনি তোমার জন্য আকাশের দুয়ার খুলে রহমত দান করে দিবেন তিনি কি? কত নাম্বার? কথা কয় না, কত নাম্বার? এজন্য গভীর রাতে জেগে যাবেন আমার ভাইয়েরা মাঝে মাঝে। এখন আমাদের স্বভাব এমন হয়েছে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় ফেসবুকে। আহারে মুসলমান, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় ফেসবুকে, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় ইউটিউবে। খেলা দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়।
সাআতাও ওয়া সাআত, মুহূর্তের পর মুহূর্ত কেটে যাচ্ছে, শুধুমাত্র দুনিয়ার জন্য, আখিরাতের খবর নিলেন না। সেদিন আমার আল্লাহ দুইজন ব্যক্তিকে হাজির করবেন পাশাপাশি। একজন হলো দুনিয়ার সবচেয়ে সুখী, টাকাওয়ালা, সম্পদওয়ালা ব্যক্তি। আল্লাহ তারে একদিকে দাঁড় করায় দিবেন, দাঁড়া, ঈমান আনে নাই, শুধু সবচেয়ে সুখী, সবচেয়ে যার টাকা পয়সা সুখ বেশি ছিল, তারে আল্লাহ সেদিন দাঁড় করাবেন। অন্যদিকে দাঁড় করাবেন সবচাইতে মাজলুম, সবচাইতে মার খাওয়া ব্যক্তিটারে। আমার জীবনে আমি পৃথিবীর অনেক দেশ ঘুরতে গিয়ে দেখেছি, ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা দেহ থেকে আলাদা করে দিয়েছে, মাথা এক জায়গায় দাফন করেছে, দেহটা আছে আরেক জায়গায়। একজন নবীকে এমন ভাবে শহীদ করলো, মাথা আলাদা করে দিয়েছে। নবী আম্বিয়া আলাইহিমুস সালামকে এত জুলুম করা হয়েছে, করাত দিয়ে মাঝখান থেকে চিরে ফেলা হয়েছে, শরীরটাকে লোহার চিরুনি দিয়ে আছড়ে ফেলা হয়েছে, শুলে চড়িয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আল্লাহর কাছে যে সবচাইতে মাজলুম, তারে আল্লাহ সেদিন দাঁড় করাবে। এবার আল্লাহ বলবে, ইকমিসুহু গামসাতাম মিনান নার, যাও জাহান্নামীকে একটা নজর জাহান্নাম দেখায় আনো। আর আমার দুনিয়ার সবচেয়ে মাজলুম, কষ্ট পাওয়া, কষ্ট করা ব্যক্তিটাকে এক নজর জান্নাত দেখায় আনো। জাহান্নামের জন্য আমার ভাইরা, জাহান্নামের জন্য তৈরি করবে ফেরেশতারা লোকটাকে, এক নজর জাহান্নামটা দেখানোর জন্য শরীরটাকে এমন বানাবে, আসনানুহু কাজাবালে উহুদ, দাঁত গুলা হবে এক একটা উহুদ পাহাড় সমান সমান। উহুদ পাহাড়টা 6.5 কিলোমিটার লম্বা, এত বড় হবে জাহান্নামের দাঁত। এত বড় দাঁত হলে দেহটা কত বড় হবে, মাথা কত বড় হবে, কত বড় হবে জাহান্নাম। এক নজর জাহান্নামটা যখন দেখানো হবে, একটা সেকা দেওয়া হবে জাহান্নাম থেকে। এবার আল্লাহ বলবে, আবার নিয়ে আয়, লোকটাকে আবার নিয়ে আসা হবে। অন্যদিকে আল্লাহর জান্নাতি গোলামটাকে জান্নাত দেখায় নিয়ে আসা হবে। সবচেয়ে সুখী ব্যক্তিকে আল্লাহ বলবে, দুনিয়া সবচেয়ে সুখী, আমার উপর ঈমান আনলি না, আজকে জাহান্নামটা দেখলি, তোর জীবনের একটা সুখের কথা আমি আল্লাহকে বলতো দেখি। লোকটা সেদিন আল্লাহকে বলবে, মা সাবানি কত্তু নাঈম, জীবনে কোনদিন আমি কোন সুখ দেখি নাই, শান্তি দেখি নাই। জাহান্নামের একটা সেকা সবচেয়ে সুখী ব্যক্তির সুখ যদি বুলায় দেয়, ওই জাহান্নামের ভিতরে একটা মুহূর্ত আমরা থাকতে পারবো না রে আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মাজলুম, যেই লোকটা সারা জীবন ইসলামের জন্য কষ্ট করেছে, মার খেয়েছে, মানুষের গাল মন্দ সহ্য করেছে, ওই লোকটাকে আল্লাহ বলবে, গোলাম, অনেক কষ্ট করেছিলি, যন্ত্রণা সহ্য করেছিলি, আজকে একটু আমি আল্লাহরে বলতো দেখি তোর একটা দিনের কষ্টের কথা। কোন দিনটা তোর সবচাইতে কষ্ট লেগেছে, কোন দিনটা তুই সবচাইতে বেশি কেঁদেছিলি, কোন দিনটা তোর সবচাইতে খারাপ লেগেছে, বলো আমার কাছে। লোকটা একটা মুহূর্ত জান্নাত দেখে এসেছে। সবচাইতে মাজলুম ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলবে, মা সাবানি কত্তু দুর
আল্লাহ, জীবনে কোনো কষ্ট আমার লাগে নাই, দুঃখ আমি দেখি নাই, কোনো কষ্ট আমি পাই নাই। এক নজর জান্নাত দেখার কারণে যিনি দুঃখ বুলায় দিবেন তিনি কে? আমার ভাইরা, সে জান্নাতের একটু পাগল হতে পারবো না ইনশাআল্লাহ? কয় নাম্বারে জানি আসি? আচ্ছা, এক নাম্বারটা জানি কি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। জোহরের নামাজের আগে কয় রাকাত নামাজ? 4 রাকাত। 2 নাম্বার কি? মাশাআল্লাহ, নামাজের শুরুতে 3টা দোয়া। একটা পিচ্চি বাচ্চা শোনাইতে পারবা? আচ্ছা, সবাই মিলে শোনাইতে পারবেন? 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। কি সুন্দর মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ। এবার বলেন 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, এই যে হুজুরের লেখছে আলহামদুলিল্লাহ, কাজে লাগাইছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সুলুসুল আখির মিনাল লাইল। আহা, মুফতি সাহেব না হইলে কইতে পারে? আপনি কোন কি আরবিটা মুখস্থ করে বলাইছে? আপনি মুফতি সাহেব না হইলে পারতো? মাশাআল্লাহ কোন আলহামদুলিল্লাহ। রাতের শেষাংশে জাগবেন কয় নাম্বার? কয় নাম্বার? এবার 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ, দেখছেন? এবার আসেন 4 নাম্বারটা। ইনদাল আযান, আযানের সময়ে যিনি আকাশের দুয়ারটা খুলে দেন তিনি কে? এই অংশটুকু যদি একটু বুঝে বাড়ি যেতে পারেন, ইনশাআল্লাহ আমি নিশ্চিত কোন যুবক, কোন মুরব্বী, আমার বাবাজি, আমার মা বোন, কেউ নামাজ ছাড়তে পারবে না। একটু কি বসতে পারবেন? দুইজন উঠতেছে, এখনই 3 জন হয়ে গেছে এখন সংখ্যা। হায় হায় আল্লাহ, ও সময় শেষের দিকে, আর 2টা কয়ে শেষ করে দিন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আছেন তো? লিল্লাহে তাকবীর। কয় নাম্বার? 4 নাম্বার হলো ইনদাল আযান, আযান যখন হবে এই সময়টাকে কাজে লাগান। কুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমন করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুআজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, আপনিও চুপ করে থাকবেন না। মুআজ্জিনের সঙ্গে আযান দেওয়া শুরু করেন, বলা শুরু করেন, ইল্লাল হাইয়ালাতাইন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। 2 জায়গাতে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন। আর পুরাটা মুআজ্জিন সাহেবের মতো আপনিও বলেন। এতটুকুন যদি আপনি সময়টারে কাজে লাগান, এই সময়টাকে যদি একটু চিন্তা করেন কেমন করে আযান আসলো। অন্যান্য ধর্মের মতো আযানের ধ্বনি কিন্তু একরকম নয়। কেউ শঙ্খ বাজায়, কেউ ঘন্টা বাজায়। আল্লাহর রাসূলও ডেকে বললেন নামাজের জন্য আমরা কি করতে পারি? কেউ কেউ বললেন একটা পতাকা উড়ায় দিন লাল। রাসূল বললেন না, এটা মনোপুত হয় নাই, দেখি কি করা যায়। কয়েকজন বলল ইয়া রাসূলুল্লাহ শঙ্খ বাজায়েন। রাসূল বললেন না, এটাও হয় না। কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ ঘন্টা বাজায়েন। রাসূল বললেন না, এটা নাসারাদের কাজ, এটা আমাদের কাজ হতে পারে না। আর আমরা মুসলমানরা এখন শিবরন বিশিবরিন, শিবরন বিশিবরিন, বিগত এখন অমুসলিমদের অনুসরণ করি, ঠিক না বেঠি? হিন্দুর পূজায় মুসলমান বেশি না হিন্দু বেশি? এই মুসলমান আর কি। আরে মুসলমান, কিয়ামতের আগের সময় তো যা দেখার তাই দেখতেছি। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমার এই সময়ে গুরুত্বপূর্ণ কথার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করছি। আযানটা বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ বিশ্ব নবীর ওই দরবার থেকে উঠে গেলেন।
সেখান থেকে গিয়ে তন্দ্রাচ্ছন্ন হলেন। ঘুমের ঘোরে তাকে যিনি 50টা শব্দ শিখায় দিলেন তিনি কি? আজান বড় অদ্ভুত বিষয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজানের ভিতরে আল্লাহর নাম সবচেয়ে বেশি আসছে। জোরে কোন আল্লাহু আকবার। আজানের শুরুতে কার নাম? আল্লাহ। আবার যখন আজানটা শেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ। কার নাম? কার নাম? আল্লাহ। শুরুতে কার নাম? আল্লাহ। শেষে কার নাম? আল্লাহ। কোরআন কারীম খুঁজে দেখবেন, এই কোরআনে আজান এসেছে 5 বার। একজন মুসলমানের জীবনে নামাজ ফরজ করা হয়েছে কয় ওয়াক্ত? এরপরে আরো চিন্তা করে দেখবেন, আজানের ভিতরে আল্লাহ তাআলা শব্দ দিয়েছেন 50টি। মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ যিনি উম্মতের জন্য প্রথম দিয়েছিলেন, আল্লাহ পাক দিয়ে উম্মতের মায়ায় যখন নবী বারবার গিয়েছেন, 50কে কমাতে কমাতে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার। এই 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব তার আমল নামায় যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। কেমন মায়া আমার আল্লাহ। ঠিক দেখেন, আজানের ভিতরে শব্দ কয়টা? কয়টা? কোরআনে আজান আসছে কয়বার? এবার আরো গুরুত্বপূর্ণ জায়গায় আসেন। আজানের ভিতরে ভিন্ন ভিন্ন অক্ষর এসেছে 17টি। আরবি হরফ কয়টি? জোরে কোন কয়টি? ছোটকালে বক্তব্য পড়েন না? আরবি হরফ কয়টা? 29টি। জোরে জোরে পড়াইতো তখন। এখন এগুলার আওয়াজ বন্ধ হয়ে গেছে। হুজুরগর গলা খালি কেমনে টিপ্পা ধরবো এই ভাও। ঠিক কিনা? ঠিকও কয় না। জোরে কোন ঠিক কিনা? খালি তাকায় থাকে মুয়াজ্জিনের ভুল কেমনে ধরো, ইমামের ভুল কেমনে ধরো। এগুলো চরম বেয়াদবি। কিয়ামতের আগের আলামত এগুলো। যখন দেখবেন তখন ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আযাব আসতেছে ঠিক ঠিক, ঠিক না বে ঠিক? আযাব রেডি, বাঁচার চিন্তা করেন। এবার আসেন, শব্দ কয়টা? এর মধ্যে ভিন্ন ভিন্ন অক্ষর আসছে 29টি অক্ষর থেকে। কয়টা? ফজরের নামাজ কয় রাকাত ফরজ? 2 রাকাত। যোহরের নামাজ 4-2। আসরের নামাজ 6-4। এর সঙ্গে মাগরিবের নামাজ কত হয়? 13। সঙ্গে এশার নামাজ 4 রাকাত কত হয়? চিল্লা কোন একটু আল্লাহু আকবার। আজানটা লিখবেন খাতার ভিতরে, দেখবেন 17টা ভিন্ন ভিন্ন অক্ষর। 17টা ভিন্ন ভিন্ন অক্ষর রয়েছে। 17 ওয়াক্ত নামাজ যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? 17 রাকাত নামাজ যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? এবার আরো মজার জায়গায় আসেন। আজানের ভিতরে সবচেয়ে বেশি এসেছে আমার আল্লাহর নাম, লফজুল জালালাহ, কালিমাতু আল্লাহ। আমার আল্লাহর নামটা সবচেয়ে বেশি আসছে। আল্লাহ লিখতে প্রথমেই লাগে আলিফ। যদি আপনি দেখতে চান দেখবেন এই আলিফটা আজানের ভিতরে 1 বার 2 বার না, আলিফ এসেছে পুরা আজানের ভিতরে 47 বার। জোরে কোন কয়বার? 47 বার। লাম এসেছে 45 বার। জোরে কোন কয়বার? 45 বার। 47 আর 45 কত হয়? 92। হিসাবে কি যুবকরা কাছে হয়ে গেছে? কত হয়? 92 হয়। হা এসেছে 20 বার। 92 এর সঙ্গে 20 যোগ করলে কত হয়?
এবার কোরআনের 112 নং সূরার দিকে একটু তাকিয়ে ফেলেন, আপনি পেয়ে যাবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কত নম্বর সূরা? যেই সূরাটায় সবচেয়ে বেশি আল্লাহর পরিচয় আছে, এই সূরাটার নাম সূরা ইখলাস। এই সূরাটার নাম সূরাতুত তাওহীদ। আল্লাহর তাওহীদের প্রমাণ এই সূরার ভিতরে আল্লাহ দিয়েছে। আজকে যদি এখান থেকে বুঝে যান, যিনি প্রত্যেককে নামাজি দিনদার বানায় দিবেন তিনি কে? এবার শেষ কথা বলি আমার ভাইয়েরা, একেবারে শেষ কথা। 5 নাম্বার। কয় নাম্বার? আজকে কয়টা জিনিস নিয়ে যাব? 2 জন যাইতেছে, একটু বল যাইব। ও মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। হুজুর যাইতেছে আবার আসতেছে। 1 নাম্বার। কেউ আবার 3 নাম্বারে যায় না। যাক, এখনো একজন নাতিরি নিয়ে আসছে হাইটা হাইটা। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মাহফিল তার যৌবন ফিরে পাচ্ছে। নাতিরি নিয়ে আসছে মুরব্বী। তার মানে হচ্ছে এই আজানটারে গুরুত্ব দিতে হবে, তাইলেই নামাজ কায়েম হবে। কোন ইনশাআল্লাহ। এরপরে আজানের জবাব দিবেন, মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে বলবেন, আজানের জবাব দিবেন, দরুদ শরীফ পড়বেন। আপনার আমার জন্য যিনি আকাশের দুয়ার খুলে দিবেন তিনি কে? কয় নাম্বার? 4 নাম্বার শেষ। এখন যাব কয় নাম্বার? ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস। 2টা বারে যিনি গোলামদের জন্য আকাশের দুয়ার খুলে দেন, অজস্র গোলামদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তিনি কে? কয়টা বার? 2 দিন, 2 দিন, 2 দিন, 2টা বার। একটা বারের নাম হলো সোমবার, আরেকটা বারের নাম কি? আরে বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। বলেন কি বার? এই 2টা বারে পারলে একটু রোজা রাখবেন। বিশ্ব নবী রোজা রাখতেন। এই 2টা বারে আল্লাহ পাক মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। তবে শর্ত হলো ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিক বিল্লাহি শাইআ। 1 নম্বরে যেই গোলাম শিরিক করবে না, ওই গোলামটাকে সোমবার আর বৃহস্পতিবারে যিনি মাফ করে দেন তিনি কে? আরেকটা লোককে মাফ করে না। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। যে তার ভাইয়ের সঙ্গে শত্রুতা করে, হিংসা করে, ওই লোকটারেও যিনি মাফ করেন না তিনি কি? আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে, আনজিরু হাযাইনি হাত্তা ইসতালিহা। যতক্ষণ এই লোকটা ভালো না হয়, হাত্তা ইসতালিহা, যতক্ষণ সংশোধন না হয়, এর একটু ছাইরা রাখো। সংশোধন হোক, পরে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশের দুয়ার খুলে এই 2টা বারে অজস্র গোলামদেরকে মাফ করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। আজকে এখানে যারা বসেছেন, অনেকেরই মনে হিংসা বিদ্বেষের আগুন জ্বলে। এরকম লোক আছে না নাই? হুজুর উমুক এত উঠে গেছে, আমি হিংসা না করে করবো কি? আমার ভিতরে জ্বললেই আপনি আল্লাহর কাছে দোয়া করেন, বলেন আল্লাহ তারে দিছেন আরো দেন, তারে বাড়ি দিছেন আরো বাড়ি করার তৌফিক দেন, সম্পদ দিছেন আরো সম্পদ দেন, তার পোলাপানটি ভালো হয়েছে আরো ভালো বানায় দেন। আপনি যখন দোয়া করলেন, ফেরেশতারা আপনার জন্য আপনার পক্ষ নিয়ে দোয়া করবে আর বলবে, আল্লাহ যেই লোকটার মনটা এত ভালো তারে আপনি দান করে দেন। আল্লাহ তার মনটা ভালো, আরেক ভাইয়ের জন্য দোয়া করেছে, অনুরূপ আপনি তাকেও দিয়ে দেন। জোরে কোন আল্লাহু আকবার। একটু ভাইয়ের জন্য ভাই দোয়া করবেন, তাইলে আল্লাহ বরকত দান করবে। বলেন ইনশাআল্লাহ। তাইলে কয়টা বললাম? সবাই বলেন, আরো জোরে বলেন। এই 5টা কি আমরা একটু আমল করতে পারবো ইনশাআল্লাহ?
সকাল থেকে শুরু করবানে একজনে, আপনারাও সকাল থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। এখন থেকে শুরু করবেন কে কে? ইশারের নামাজ পড়ে সেরেছেন, আর বাকিগুলা কে করবে? সুলুসুল আখির মিনাল লাইল। এখন এখান থেকে গিয়া 2টা রাকাত নামাজ পড়বে। কয়টা? আল্লাহ খুশি, আল্লাহ খুশি। আল্লাহরে খুশি করতে অনেক টাকা পয়সা লাগে। পাতি নেতা টেতা দেখবেন, এদেরকে খুশি করতে কত কিছু লাগে। পাতি নেতার কাছে আর যায়? আমরাই তো নেতা। আলহামদুলিল্লাহ কর। চিন্তা করবেন, একটা দুনিয়ার সামান্য মানুষকে খুশি করতে কত কিছু লাগে। আর 2টা সেজদা দিলে যিনি খুশি তিনি কে? আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আপনি যখন সেজদায় চলে যাবেন, আল্লাহ বড় খুশি হয়ে যাবে, আল্লাহ বড় রাজি হয়ে যাবে। আল্লাহ আপনার মনের চাওয়াগুলা মুহূর্তের ভিতরে পুরা করে দিবে। বলেন আল্লাহু আকবার। কুন লিল্লাহি কামা ইউহিব। আল্লাহর জন্য আপনি তা করেন, আল্লাহ যেটা যেটা পছন্দ করেন। গান বাজনা আল্লাহ পছন্দ করেন না অপছন্দ? বেপরদায় থাকা আল্লাহর পছন্দ না অপছন্দ? বেনামাজি থাকা আল্লাহর পছন্দ না অপছন্দ? আল্লাহর অপছন্দ কাজগুলো আপনি ছেড়ে দেন। ইয়াকুল্লাকা ফাওকা মা তুহিব। আল্লাহ আপনাকে এমন বিষয় দিবে, আপনি যেটা চাইতেও পারেন নাই, আপনি যেটা আশাও করতে পারেন নাই, এর চাইতে বেশি যিনি দিয়ে দিবেন তিনি কে? ছাত্রবেলা আল্লাহকে বলতাম, আল্লাহ আপনার ঘরটাকে দেখতে চাই। আল্লাহ যে এত দ্রুত কবুল করবে, ঘরের সামনে নিবে, চিন্তাও করতে পারি নাই। ছাত্র জীবনে বলতাম, আল্লাহ মানুষকে দিনের কথা বলতে চায়, শোনাতে চায়। দেশে আসার পরে আমার আল্লাহ এত এত সুন্দর পরিবেশ করে কথাগুলা শোনাবে, চিন্তাও করতে পারি না। ইয়াকুল্লাকা ফাওকা মা তুহিব। তুমি যতটুকু চেয়েছিলে তার চাইতে বেশি আল্লাহ তোমাকে দিবে। যিনি দাতা তিনি কে? যিনি দেন তিনি কে? যিনি দেন তিনি কে? যিনি মনটারে পরিবর্তন করতে পারেন তিনি কে? আপনার কাছ থেকে একটু চাই, গোলাম আমি কিচ্ছুর মুখাপেক্ষী না, শুধু দেখতে চাই তুই আমার গোলাম হয়েছিস, আমার গোলামের খাতায় নাম লিখিয়েছিস। একটু যদি গোলামের খাতায় নাম লিখাতে পারেন তিনি খুশি। একেবারে 3 মিনিটের শেষ কথা বলি। সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক। এখনো দেখেন কে জানি গান বাজাচ্ছে, আজকেই তার মৌত হতে পারে। যদি মুসলমানের সন্তান হয় তারও জানাজার জন্য হাজির করা হবে। সারা জীবন ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছেন, একদিন আপনাকে ইমাম সাহেবের সামনে শোয়া দেওয়া হবে। আর কোন দিন আপনি ইমাম সাহেবের পিছনে দাঁড়াতে পারবেন না, আর কোন দিনের জন্য নামাজ পড়তে পারবেন না। এজন্য সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক। নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন নামাজ দাঁড়ায় যাবে, চাইলে আর নামাজ পড়তে পারবেন না। খুব আফসোস লাগে, না জানি কোন সময় আল্লাহ ডাক দিয়ে দেয়, কোন সময় না জানি আমার নাম চলে আসে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোন সময় না জানি কার ডাক চলে আসে। এই ডাকটা চলে আসার আগে নিজের একটু প্রস্তুতি করেন নামাজ দিয়ে। পারবেন না ইনশাআল্লাহ? জোরে কোন পারবো না ইনশাআল্লাহ?
কারা কারা পারবো দুটি হাত তুলে আল্লাহকে দেখান, ডাক দিয়ে বলি আল্লাহ, জোরে ডাক দিয়ে বলি আল্লাহ। জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না, জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। হাতগুলো নামান, আমার নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এবার আসেন শেষ বাক্যে শেষ কথা বলি। নামাজ পড়ার আগে অজুটারে ঠিক করতে হবে, কারণ কোটি কোটি মানুষের মধ্যে আমার কপালের ভিতরে আজহারি লেখা থাকবে না। সেদিন আমি নিজে হয়ে যাব আল্লাহর এক হাকির বান্দা। সেদিন যদি আল্লাহ বলে গোলাম তোরে আমি চিনি না, তোর কোনো দাম আমার কাছে নাই, সেদিন আমার চাইতে ব্যর্থ, আমার চাইতে কপাল পোড়া আর কেউ হবে না। আর আল্লাহ যদি বলে গোলাম তোর কিছু কাজ আমার কাছে কবুল হয়েছিল, যা এই কিছু কাজের বিনিময়ে আমার রহমতে তোরে মাফ করে দিলাম, এর চাইতে বড় পাওয়া সেদিন আর কিচ্ছু থাকতে পারে না। সেই মুসিবতের সময়ে কপালে কারো নাম লেখা থাকবে না। কিন্তু নবীজি কোটি কোটি মানুষের ভিতরে কেমন করে আমাদের মতো নাদান নালায়েককে নবী চিনবেন? এইভাবে চিনবেন, গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, যার ওজুর পানিগুলা জগজগ করে উঠবে, চকচক করে উঠবে। এই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব চিনবে, শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমরা সুন্দর করে ওযু করবো তো ইনশাআল্লাহ। ওযুর পানিটা কপালের মধ্যে ঝকঝক করব, এরপরে ওযু করি না। যারে সেদিন নবীজি শাফাত করবে না, ওই লোকটার বাঁচার কোনো উপায় নেই, ওই লোকটার বাঁচার কোনো উপায় নাই। নবীজি যারে শাফাত করবে না সে হবে কপাল পোড়া। আমার নবী যারে বলবে আল্লাহ এই উম্মতের জন্য এত কষ্ট করেছিলাম, মার খেয়েছিলাম, আয় আল্লাহ এটাই আমার সেই উম্মত, সঙ্গে সঙ্গে আল্লাহ শাফাত কবুল করে উম্মতকে জান্নাতি বানায় দিবে। এই উম্মত হতে কি রাজি আছি ইনশাআল্লাহ? জোরে কোন রাজি আছি?